আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? কমেন্টে একটু জানিয়ে দিও। বরাবরের ন্যায় বাংলা 2 নং লেকচার নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। শুরুতে আমি জানতে চাইবো ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। তোমরা কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু জানিয়ে দিও, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু জানাও। গতদিন আমরা বাংলা একটি ক্লাস নেওয়া হয়েছে, আমরা বেসিক থেকে আলোচনা করে এরপর বিগত বছরে যে প্রশ্নগুলো সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বাংলা অনুজ্ঞা, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল, যেটা টেন্স, ইংরেজিতে তোমরা ভালো চেনো, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, আর বাক্য শুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ। এই টপিকগুলো থেকে প্রতি বছর 2 থেকে 3টা এমসিকিউ আসবেই, এটার কোনো মিস নাই। তোমরা প্রত্যেকেই নিজেদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে রাখো, এবং যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিবে মনস্থির করেছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে, আর যে বন্ধু বান্ধব আছে তাদেরকে ক্লাসে মেনশন করে দিবে। তাহলে দেখো আমাদের মূল ক্লাসের দিকে যাই। আমরা প্রথমে আলোচনা করব বাংলা অনুজ্ঞা সম্পর্কে। বাংলা অনুজ্ঞা কি, বা এটা কত প্রকার বা কোন কোন অর্থে ব্যবহৃত হয়, প্রথমে এই অংশটুকু দেখব। এরপর আমরা বিগত বছরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং যে প্রশ্নগুলো আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতে দেখো বাংলা অনুজ্ঞা, এর মধ্যে রয়েছে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান ও ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদে যে রূপ হয় তাকে অনুজ্ঞা বলে। এই প্রথম লাইনটি থেকে কিন্তু প্রশ্ন আসবে, প্রথম লাইনটি থেকে, যে এখানে বর্তমান অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয়, তাহলে কি হবে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। আর এখানে দেখো বলা হয়েছে যে মধ্যম পুরুষ। অনেকে সালাম জানিয়েছো। তাহলে দেখো এখানে কোন কোন কাল, বর্তমান কাল, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ কাল, এবং এখানে বলা হয়েছে মধ্যম পুরুষ। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। তাহলে যে আমি কথা বলছি, আমি হচ্ছে স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। আর আরেকটাই এখানে টেকনিক আছে যে আমি তুমি বাদে থার্ড পারসন রবে, অর্থাৎ আমি আর তুমি বাদে যে থাকবে সে হচ্ছে তৃতীয় পুরুষ, মানে থার্ড পারসন এটা বলা হয়। নাম পুরুষ, উত্তম পুরুষ আর কি মধ্যম পুরুষ বলা হয়। তাহলে এখানে খেয়াল করো যে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান ও ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলা হয়, এখানে বলা হয়েছে অনুজ্ঞা। এখন প্রশ্ন হতে পারে কোন কালে অনুজ্ঞা ব্যবহৃত হয় না। তাহলে খেয়াল করো, যে কাল চলে গেছে সেই কালে কি অতীতকালে তুমি কাউকে প্রপোজ করতে পারবে? তুমি কি কাউকে উপদেশ দিতে পারবে, অনুরোধ করতে পারবে? না। তাহলে যে কাল চলে গেছে সেই কালে কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ, অনুনয় এগুলো করা যায় না। তাহলে মনে রাখবে বর্তমান ও ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলা হয় অনুজ্ঞা। এখন এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, প্রথম লাইন থেকে আসবে যে কোন কালে তোমার অনুজ্ঞা ব্যবহৃত হয় আর কোন পুরুষ। এরপর আমরা বেসিকটা আলোচনা করব। দেখো শুরুতেই যে উত্তম পুরুষে অনুজ্ঞা হয় না, উত্তম পুরুষে অনুজ্ঞা ব্যবহৃত হবে না। উদাহরণগুলো দেখো, যেমন তাহলে উত্তম পুরুষের সর্বনাম, যে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। যেমন রহিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, সে ব্যবহার করি। তাহলে এখানে দেখো যে উত্তম পুরুষ, এখানে অনুজ্ঞা ব্যবহৃত হয় না। তাহলে সর্বনাম হিসেবে কোনগুলো আছে, আমি আর হচ্ছে আমরা। যেমন উত্তম পুরুষে অনুজ্ঞা কেন ব্যবহৃত হয় না, এই কারণ তো জানতে হবে। তাহলে কারণ দেখো, কেউ নিজেকে আদেশ, অনুরোধ বা অনুমতি দিতে পারে না, কেউ নিজেকেই আদেশ, উপদেশ, অনুরোধ করতে পারে না। তাহলে দেখো এই উত্তম পুরুষে তোমার অনুজ্ঞা ব্যবহৃত হয় না। যারা ক্লাসটিতে যুক্ত হয়েছো তারা নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখো, আর ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও অবশ্যই শেয়ার করতে হবে। আর আমাদের ভর্তি চলমান রয়েছে, সর্বোচ্চ ছাড়ে এখনো ভর্তি চলছে। যারা
ফার্স্ট টাইমার বা হচ্ছে এখন তো পরীক্ষা চলছে, অভিভাবক এসেও ভর্তি করিয়ে দিতে পারবে মানে। আর হচ্ছে সেকেন্ড টাইম থার্ড টাইম যারা আসো তারা পেজে তো নক করে বিস্তারিত তথ্য পেতে পারো, কারণ এখন যেই ডিসকাউন্টটা তোমরা পাবে পরবর্তীতে সেই ডিসকাউন্ট কিন্তু থাকবে না। আর প্রথম 100 জনের জন্য কিন্তু আকর্ষণীয় টি শার্ট থাকছে, আর যে কিছু আমাদের বই যে লেকচার শিট সেগুলো তো প্রত্যেকেই পাবে। তারপর দেখো মধ্যম পুরুষে এখানে সম্ভ্রমার্থক বলা হয়েছে। সম্ভ্রমার্থক কেন? যে সম্মান সূচক, আমরা সম্মানার্থে ব্যবহার করি। যেমন তুই তুকারি, যখন সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে যায় তখন আমরা তুই তুকারি ব্যবহার করি। কিন্তু সম্ভ্রমার্থক এখানে খেয়াল করো, আপনি, আপনারা, তিনি, তারা। এখানে বিভক্তি হিসেবে কোনগুলো ব্যবহার করা হয়? দেখো ওন বা দন্তান্ন ন। যেমন আপনি বড় হন প্রার্থনা করা অর্থে, তাহলে প্রশ্নটা এমন আসতে পারে আপনি বড় হন, এটা দেখো মধ্যম পুরুষে এবং এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সেটা হচ্ছে প্রার্থনা অর্থে। কোন অর্থে? প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে। আর সাধারণ অনুজ্ঞার মধ্যে রয়েছে তুমি, তোমরা, এখানে বিভক্তি হচ্ছে ও। যেমন তুমি কাল একবার এসো, এখানে খেয়াল করো যে তুমি কাল একবার এসো, এটা কোন অর্থে? ভবিষ্যতে, যে ভবিষ্যতে আসতে বলছে। আর হচ্ছে কোন অর্থে? অনুরোধ করা অর্থে। প্রশ্নটা তোমাদের আসবে তুমি কাল একবার এসো, এখানে কোন অর্থে অনুজ্ঞায় ব্যবহৃত হয়েছে? তাহলে কোন অর্থে? এখানে দেখো অনুরোধ অর্থে, আদেশ করছে বা অনুনয় করছেন, এটা অনুরোধ, রিকোয়েস্ট করছে। এরপরে দেখো তুচ্ছাত্মক। তুচ্ছাত্মক মানে কি? আমরা যখন তুই তুকারি করে কথা বলি, আমরা যখন সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে যায় তখন কিন্তু আমরা এই যে তুই তুকারি করে কথা বলি। আজকে ক্লাস শেষে যারা নক দিবে এবং যারা ভর্তি হবে সবার জন্য কিন্তু এই যে আকর্ষণীয় টি শার্টটা পাবে এবং লেকচার শিট তো থাকছে। তোমরা যে যে সেকেন্ড টাইম থার্ড টাইম দিবে মনস্থির করেছো, অবশ্যই তোমরা হচ্ছে নক দিয়ে রাখবে পেজেই। সর্বোচ্চ ছাড়ে এখন ভর্তি চলছে। এই যে দেখো এটা হচ্ছে লোগো সমৃদ্ধ রয়েছে এবং ব্যাকপার্টটা দেখো কতটা আকর্ষণীয়। এবং যেটা মেয়েরা সাধারণত এটা নিবে আর ছেলেরা হচ্ছে যেটা আমি গায়ে দিয়েছি এটাই নিবে। তাহলে দেখো অতি দ্রুত ভর্তি হয়ে যাও, তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই সম্মিলিত কিন্তু প্রয়াস চলমান থাকবে, আর ক্লাসগুলো অবশ্যই করবে। তারপর দেখো এই যে তুই বাড়ি যা, তাহলে এই যে তুই তুকারি এটা হচ্ছে তুচ্ছাত্মক, এখানে হচ্ছে সর্বনাম হিসেবে ব্যবহার হবে হচ্ছে তুই আর তোরা, আর এখানে কোনো বিভক্তি নাই সেজন্য শূন্য বিভক্তি দিয়েছি। তাহলে উদাহরণটা দেখো তুই বাড়ি যা, এটা কোন অর্থে? এটা হচ্ছে আদেশ অর্থে। এরপর নাম পুরুষে দেখো এখানে অনুজ্ঞা হয় না, তাহলে নাম পুরুষের ক্ষেত্রে দেখো রাজু তুমি গান করো, তাহলে এখানে রাজু হচ্ছে নাম পুরুষ, কিন্তু রাজুর পর তুমি যুক্ত হয়, এটি মধ্যম পুরুষের সাধারণ অনুজ্ঞায় চলে গেছে, তাই এখানে অনুজ্ঞা ব্যবহৃত হয় না। তাহলে খেয়াল করো এখানে যে কোন কোন পুরুষে অনুজ্ঞা ব্যবহৃত হয় না সেটা দেখো, উত্তম পুরুষে আর নাম পুরুষে অনুজ্ঞা ব্যবহৃত হবে না, মধ্যম পুরুষের সেটা হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎকালে তোমার অনুজ্ঞা ব্যবহৃত হবে। আর অতীতকালে ব্যবহার হবে না কেন? কারণ অতীতকালে যেই সময় চলে গেছে সেই সময়ে কেউ কাউকে উপদেশ, আদেশ, অনুরোধ, নিষেধ, অনুনয় করতে পারে না। এবার দেখো কালভেদে মানে সময় অনুসারে যে প্রয়োগগুলো রয়েছে এখানে বর্তমান কালে, যেমন কাজটি করে ফেলো, তোমরা এখন যাও, এই বাক্যগুলো দিয়ে তোমাকে বলবে এটা কোন কালের উদাহরণ। সেটা দেখো বর্তমান কাল এবং কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আদেশ অর্থে। তারপর সত্য গোপন করো না, যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে। যেমন এখানে রয়েছে দেখো সত্য গোপন করো না, তারপরে কড়া রোদে ঘোরাফেরা করিস নে, পাতিস নে শিলাতলে পদ্ম পাতা। দেখো এই বাক্যটার ব্যাখ্যা অনেকেই জানে না। যেমন একটা বড় জাহাজের সাথে একটা ছোট নৌকার তুলনা, আর একটা বড় পরিবারের সাথে একটা ছেলে, আর ছোট পরিবার মানে হচ্ছে ধনী আর দরিদ্র মধ্যে যে সম্পর্ক, এবং বড় একটা জাহাজ আর ছোট একটা নৌকার সাথে যে অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক সেটাকে নির্দেশ করা হয়েছে। এখানে বলা হয়েছে দেখো পাতিসনে শিলাতলে পদ্ম পাতা, একটা পদ্ম পাতাকে যখন ইটের নিচে চাপা দিয়ে রাখা হয় তখন তার যে অবস্থা হয়, একটা বড় জাহাজের সাথে একটা ছোট নৌকার যে সম্পর্ক বা যে বিভেদটা রয়েছে, ধনী আর দরিদ্র পরিবারের মধ্যে যে বিভেদটা রয়েছে, এই যে উঁচু নিচু সম্পর্ক সেটাকে কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এটা দেখো বারবার এসেছে বিগত বছরে, পাতিসনে শিলাতলে পদ্মপাতা, এটা কোন অর্থে? এটা উপদেশ অর্থে ব্যবহার করা হয়েছে। সত্য গোপন করো না, এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? উপদেশ অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর দেখো আমার কাজটা এখন কর। সাধারণত যখন তোমরা
বিভিন্ন আবেদন করতে যাও পরীক্ষা দেওয়ার সময়, দোকানে অনেক ভিড় থাকে, তোমরা দোকানিকে বলছো ভাই আমার কাজটা একটু দ্রুত করে দিন না, বা এখানে দেখো আমার কাজটা এখন কর, এটা রিকোয়েস্ট করছো তুমি, অনুরোধ করা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এরপর দেখো আমার দরখাস্তটা পড়ুন, এটা হচ্ছে প্রার্থনা অর্থে। তারপর মর পাপিষ্ট, এটা কি তুমি ভালোবেসে বলো? না, এটা প্রার্থনা করা অর্থে ব্যবহার করা হয় না, এটা দেখো অভিশাপ অর্থে। তাহলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে? অভিশাপ অর্থে। তারপর দেখো এখানে চেষ্টা করো সবই বুঝতে পারবে, এটা সম্ভাবনা পসিবিলিটি অর্থে ব্যবহার করা হয়েছে। রোগ হলে ওষুধ খাবে, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, তাহলে এটা ভবিষ্যৎকালে বিধান অর্থে। আচ্ছা তোমাদের কাছে দুই একটা উত্তর নিব। এই যে বলো প্রথম প্রশ্নটি, একটা গান শোনাও, এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আর মা বললেন রোদে ঘোরাফেরা করিস নে, কোন অর্থে? এই দুটো একটু জানাও ঝটপট। এই দুইটা সঠিক উত্তর কি হবে একটু জানাও। যে একটা গান শোনাও, এই বাক্যে ক্রিয়াপদটি কোন অর্থে অনুজ্ঞা ব্যবহার করা হয়েছে? আর মা বললেন রোদে ঘোরাফেরা করিস না, এটা কোন কালের উদাহরণ বলো? তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ নাকি অভিশাপ? তাহলে এখানে তো একটা গান শোনাও, এটা অভিশাপ হবে না, তাহলে চারটা অপশন থেকে আগে তুমি হচ্ছে বাদ দিতে থাকবে, দেখবে তোমার জন্য সহজ হয়ে যাবে উত্তর করতে। তাহলে অভিশাপ এখানে হবে না, তা উপদেশও দিচ্ছে না, যে একটা গান শোনা এটা উপদেশ না, বা আদেশ। এখানে দুইটা ক আর গ রয়েছে, আদেশ নাকি অনুরোধ, কোনটা হবে বলো? যারা পরে যুক্ত হয়েছো ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, আর পিডিএফ এর জন্য পেজে নক দিবে, এবং ভর্তি সংক্রান্ত যত তথ্য আছে সবকিছুর জন্য আমার যেই পেজে ক্লাস চলছে এই পেজে নক দিবে। তোমরা হচ্ছে ভর্তি হলেই প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা লেকচার শিট, প্রিমিয়াম যে লেকচার শিট রয়েছে সেটা পাবে, বা প্রথম 100 জন তোমরা আকর্ষণীয় টি শার্ট পাবে। আর হচ্ছে যারা প্রথমে ভর্তি হবে তারা তো এক্সট্রা বেনিফিট পাবেই। শেষ পর্যন্ত তোমাদের আলাদা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো বা অন্যান্য গ্রুপের মাধ্যমে তোমাদের আলাদা সেশন নেওয়া হবে। কিন্তু যারা শুরুতে ভর্তি হবে, একের এ বলেছো আদেশ, ডি বলেছো, আগে ডি তো হবেই না, অভিশাপ তো হবেই না। এখানে একটা গান শোনা, এটা তোমাকে আদেশ করেনি, এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল এই প্রশ্নটা, একটু জটিল টাইপের তো থাকবেই। এটা দেখো অনুরোধ করছে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে গান পারে কিন্তু বনভোজনে গিয়েছো, সে গান করতে অনিচ্ছুক রয়েছে, সেক্ষেত্রে তোমরা তাকে অনুরোধ করছো বন্ধু একটা গান শোনা না, তাহলে এটা কোন অর্থে? রিকোয়েস্ট করছো, অনুরোধ হবে। কি হবে? অনুরোধ। এরপরে দেখো মা বললেন রোদে ঘোরাফেরা করবে না, এটা কোন অর্থে? দেখো যদি বলা তো করবে, কোন কাল বলা হতো তাহলে মনে রাখবে ব, তারপরে হচ্ছে বে বেন যদি থাকে ক্রিয়া শেষে তখন সেটা ভবিষ্যৎকাল হবে, ব বে বেন। তাহলে করবে এটা তো ভবিষ্যৎকাল, কিন্তু বলা হয়েছে এটা কোন অর্থে? মা বললেন রোদে ঘোরাফেরা করিস না, এটা দেখো সরাসরি নাই বলে দিছে, তাহলে তো এখানে আদেশ তো হবে না, প্রার্থনা হবে না, অনুরোধ নাকি নিষেধ, কোনটা হবে বলো? এই দুইটার মধ্যে থেকে একটা। সত্তর জন আছে? আচ্ছা প্রত্যেকেই 100 প্লাস শেয়ারে নিয়ে যাও। তোমাদের জন্য আমাদের যে ফ্রি ক্লাস চলমান রয়েছে ধারাবাহিকভাবে, সাধারণ জ্ঞান হয়েছে, বাংলা হয়েছে, ইংরেজি পাবে, এরপর সাধারণ বিজ্ঞান পাবে। তোমাদের জন্য যত কিছু লাগে, যত সাহায্য লাগে আমরা সবই দিতে প্রস্তুত রয়েছি, তোমরা একটু শেয়ার করে দাও। তাহলে দেখো এটা নিষেধ অর্থে, যেহেতু সরাসরি নাই বলে দিছে, এটা কি হবে? নিষেধ অর্থে। এবার আমরা বেসিক টুকু একটু দেখে আসি। দেখো যেমন ক্রিয়ার ভাব, এটা হচ্ছে 4 ধরনের, এটা পরীক্ষায় কিন্তু আসে, কারণ নার্সিং এ তোমাদের এই বেসিক থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি এসে থাকে। শুরুতে দেখো নির্দেশক ভাব, এরপর হচ্ছে ইন্ডিকেটিভ মোড, এরপরে অনুজ্ঞা ভাব যেটা আমরা এত সময় পড়লাম, সাপেক্ষ ভাব একটা আরেকটার উপর নির্ভরশীল থাকবে, এবং এখান থেকে প্রশ্ন আসে নিচের কোনটি সাপেক্ষ সর্বনাম, একটা আরেকটার উপর নির্ভরশীল, যেমন যে সে, যারা তারা, যখন তখন, যদিও তবুও, এটা একটা আরেকটার উপর নির্ভরশীল থাকবে। এবং কোনো বাক্যের মধ্যে যদি এই সাপেক্ষ সর্বনামগুলো থাকে তখন সেটা কি হয়? জটিল বাক্য হয়। দেখো এখানে উদাহরণগুলো, এরপরে পরবর্তী রয়েছে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। তোমরা প্রত্যেকেই কমেন্টে এই আকাঙ্ক্ষা বানানটা লেখো,
এই দুইটা বানান থেকে কিন্তু একটা আসতে পারে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আশঙ্কা। আশঙ্কা বানানে এখানে ও আর ক হবে, আর আকাঙ্ক্ষা বানানে কি হবে, ও আর কি হবে, ক্ষীয় হবে। এই আকাঙ্ক্ষা বানানটা কমেন্টে লেখো, প্রত্যেকেই আকাঙ্ক্ষা বানানটা লেখো। তারপর দেখো এই যে নির্দেশক ভাবটা কি, সাধারণ ঘটনা নির্দেশ করলে বা যা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যেমন সাধারণ আছে, এইখান থেকে প্রশ্নগুলো কেমন আসবে দেখো, যেমন চুপ কর, এটা দিয়ে তোমাকে বলবে এটা কোন কাল, তাহলে এটা বর্তমান কাল, এবং কোন অর্থে ব্যবহার করা হয়েছে, আদেশার্থক অর্থে, মানে আদেশ করা হচ্ছে। এরপর কাল তুমি যেও, তাহলে দেখো এই যে কাল তুমি যেও, এটা তো বর্তমান কাল না, এটা অতীত কালকেও বোঝাচ্ছে না, এটা কি কাল তুমি যেও বলা হচ্ছে, এটা ভবিষ্যৎ কাল। কোন অর্থে, এটা দেখো তোমার আদেশার্থক। এরপর অন্যায় কাজ করো না, মিথ্যা বলবে না, সরাসরি তোমাকে নাই করে দিচ্ছে, তাহলে এটা কি হবে, নিষেধার্থক। এবং দেখো অন্যায় কাজ করো না, বর্তমান কাল, তুমি মিথ্যা বলবে না, এই যে ব বে বেন যদি থাকে তখন সেটা কি হবে, ভবিষ্যৎ কাল। এবং এটা কোন অর্থে, নিষেধার্থক অর্থে, নিষেধ করছে তোমাকে। তারপরে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একজন কলিগ আর একজন কলিগকে বলছে যে ছাতাটা দিন তো ভাই, তাহলে দেখো এটা কোন অর্থে, এটা হচ্ছে অনুরোধ সূচক, রিকোয়েস্ট করছো যে তোমার কাছে ছাতা নাই, তুমি তোমার বন্ধুর কাছে বা সহকর্মীর কাছে চাচ্ছ ছাতাটা দিন তো ভাই, কোন অর্থে, অনুরোধ। এবং কোন অর্থে, দেখো কোন কাল, বর্তমান কাল। এরপর আপনারা আসবেন, বাক্যটা যদি এমন থাকতো আপনারা আবার আসবেন, তখন এটা কি ছিল, প্রয়োগ অপপ্রয়োগে ভুল আছে, অপপ্রয়োগ। কারণ একই বাক্যে একই অর্থবোধক দুইটা শব্দ ব্যবহার করা যাবে না। এই যে বলা হয়, আরেকটা আছে ইংরেজিতে রিডান্ডেন্সি বলে, ক্যাচ ধরো, আরে ক্যাচ মানেই তো ধরা, পরবর্তীতে ধরা বলা যাবে না, এটা আছে বাহুল্য দোষ। এখানে দেখো যে আপনারা আবার আসবেন বা পরবর্তীতে আপনি আবার আসবেন, একই বাক্যে দুইটা ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে বাহুল্য দোষ। তাহলে দেখো যে আপনারা আসবেন, এই যে ব বে বেন থাকলে সেটা ভবিষ্যৎকাল, এবং এটা কোন অর্থে, দেখো অনুরোধ সূচক অর্থে। এরপরে মন দিয়ে পড়ো, স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো। তোমরা অনেকেই পরীক্ষা শেষ হওয়ার পরে যারা ফার্স্ট টাইমার আসো বা সেকেন্ড টাইমার যারা কোচিং করতে আসবে ফার্ম গেটে, তোমার মা বাবা বলতে পারে যে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো, তাহলে দেখো এখানে কোন অর্থে, উপদেশাত্মক এবং ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার করা হয়েছে। এই টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে দেখো সাপেক্ষ ভাবটা কি, শেয়ার হয়েছে। সাপেক্ষ ভাবটা দেখো, একটি ক্রিয়া সংঘটনে অন্য একটা ক্রিয়ার উপর যদি নির্ভর করে তখন তাকে বলা হয় যে সাপেক্ষ ভাব। খেয়াল করো, তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে, তাহলে দেখো একজনের উপর নির্ভরশীলতা সম্পর্ক এখানে বোঝাচ্ছে যে তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে। তাহলে একজন বা একটা বাক্যে অন্যটার উপর যদি নির্ভরশীল থাকে, সাপেক্ষ ভাব থাকে, তখন সেটা কি হবে, যে সাপেক্ষ সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়। যদি সে পড়তো তবে সে পাশ করতো, তাহলে এখানে দেখো যদি তবে একটা সাপেক্ষ ভাব কিন্তু এখানে আছে। এই বাক্যটা দিয়ে তোমাকে বলবে এটা কোন ভাব এবং কোন অর্থে, সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়েছে, পসিবিলিটি বলা হয়। তারপর ভালো করে পড়লে সফল হবে, যারা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারোনি তারা হচ্ছে আমাদের যে, তোমাদের তো সুযোগ আছে সেকেন্ড টাইম এবং থার্ড টাইম, তোমাদের এমনভাবে গড়ে তোলা হবে, প্রথমবার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো শুধরে নিয়ে তোমাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু আমরা, আমাদের যে শ্রদ্ধাভাজন টিচার প্যানেল আছে তারা কিন্তু সেইভাবে পাঠদান করবে। প্রত্যেকটা লেকচার শিট একেবারে প্রিমিয়াম ওয়েতে পাবে তোমরা, এবং নির্দিষ্ট যে তোমাদের এবার যে সিলেবাস